Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching the Bengal Exam YouTube channel. My dear students and learner, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। টেট পরীক্ষা 2023 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের বাংলার উত্তরটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি যে প্রথমত তো প্রশ্নপত্রগুলো অনেক লেন্দি টাইপসের ছিল, যেটা পড়তে অনেকটা সময় লেগে গেছে। আমরা অলরেডি সিডিপিটা করে দিয়েছি, এখন বাংলা করছি। অলরেডি আমার পাশে ম্যাথ স্যার প্রিপারেশন নিচ্ছেন, একটু পরেই তোমাদের ম্যাথটা চলে আসবে। আমরা একটা ভিডিওতে পুরোটা না দিয়ে যাতে শর্ট সময়ে তোমাদের টাইমটা বাঁচে এবং তোমরা অল্প অল্প ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের আনসারগুলো কটা ঠিক করেছো একটা তোমরা ধারণা করতে পারো, সেই জন্য কিন্তু আজকে আমরা সেইভাবে আর কি পার্টে 5টা সাবজেক্ট তোমাদের ভিডিও আকারে দিচ্ছি। তো এই পার্টে তোমরা পাবে সেটা হচ্ছে বেঙ্গলি। সো ফার্স্ট অফ অল বেঙ্গলিতে এই প্যাসেজটা দেখেছো, একেবারে পুরো গল্পের থেকে কিছু কম নয়। তো সেখান থেকে এই প্যাসেজটা পড়ে উত্তর করতে হয়েছে। তো সেখানে প্রথম 31 নম্বর প্রশ্নে, আচ্ছা এখান থেকে আরেকটা কথা বলি, এই সেট কিন্তু আলাদা, মানে সেট টোটাল মানে আলাদা আলাদা সেট হয়েছে, একাধিক সেট হয়েছে। সেই কারণে কি হয়েছে, তোমাদের এই 31 নাম্বারের সাথে 31 নাম্বার না মিলতেও পারে, কিন্তু প্রশ্নটা এই 30টা প্রশ্নের মধ্যে থাকবেই। ক্লিয়ার? তো দেখো এখানে সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে? ক্লিয়ার? বৃষ্টির কি বোঝাতে? এখানে শব্দটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আশঙ্কা বোঝাতে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। ওকে, সরি, অপশন বি না, আশঙ্কা মানে তো বৃষ্টি আসতে পারে, এক্ষেত্রে অপশন সি হবে। স্থায়িত্ব কখনো ঝরঝর ঝমঝমকে বোঝায় না। যদি বলা হতো সকাল থেকে মানে অবিরাম বৃষ্টি চলে যাচ্ছে, সেটা একটা স্থায়িত্ব বোঝাতে পারতো, কিন্তু এখানে যেহেতু ঝরঝর ঝমঝম করে বৃষ্টি হয়, এটা বৃষ্টির তীব্রতা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা 32 নম্বর প্রশ্ন, পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনে পৈঠা কেমন শ্যাওলা ধরা। ক্লিয়ার? এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ। উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ কি? এখানে পৈঠা শব্দের অর্থ হচ্ছে সোপান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব 33 নম্বর। যাদের এই সেটটার সঙ্গে মেলাতে পারছো তারা বুঝতে পারছো। সিডিপিতে কটা পেলে, কত নম্বর পেলে কমেন্ট করে জানাবে। প্রশ্ন টাফ এসছে সেটা আমরাও বুঝতে পারছি। ওকে, বাট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কটা ঠিক হয়েছে সেটা আগে কাউন্ট করে নাও, তারপরে পরবর্তী ক্লাস আসছে সেখানে আমি আরো আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তো এক্ষেত্রে ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি কি? এক্ষেত্রে 33 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে শ্রম বিমুখতা। ওকে, শ্রম বিমুখতা। আচ্ছা, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না পারলে এবার একটা কি বলছে, আবার একটা ডোবে, আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি কোনটা? এক্ষেত্রে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিদিমাকে। কি বলা হচ্ছে, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার ছুটি। ঠিক আছে, তাহলে এখানে দিদিমাকে খবরটা দিয়ে আসতে, তাহলে মানে খবর দেওয়াটা কিন্তু এখানে মেন উদ্দেশ্য ছিল। ক্লিয়ার? দিদিমাকে দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল না, খবরটা জানানোটা ইম্পর্টেন্ট ছিল, সুতরাং এখানে গৌণ কর্ম হচ্ছে দিদিমাকে। ক্লিয়ার? আচ্ছা 35 নম্বর কি, 3 মাসের মতো জীবন ধারণের সব উপকরণ মজুদ রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ। তো এক্ষেত্রে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীকালে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 36 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে, নিত্য লোপা সাদামাটির আঙিনায়। এই নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ কি? বুঝছে? মানে রেখাঙ্কিত মানে এখানে আইনাই কথাটা যেটা নিচে আন্ডারলাইন করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রাঙ্গণে। আঙিনায় মানে হচ্ছে প্রাঙ্গণে। আচ্ছা, ভিটেই ড্যাশ ঘর শূন্যস্থানে কি বসবে? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বসবে সি, ভিটেই। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 38 নম্বর প্রশ্নে, যেখানে শুদ্ধ বানানটি হলো 38 নম্বর বানানে যেটা হচ্ছে অপশন বি, মুহুর্মুহু।
ক্লিয়ার? ময় হস্যু, হয় হস্যু, ময়রেফ হস্যু, হয় হস্যু। ক্লিয়ার? মুহুর্মুহ। আচ্ছা, তারপরে হচ্ছে 39 নম্বর প্রশ্ন, কথকের মা যে কলা গাছগুলিতে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে, কোন কাজে লাগবে এখানে, অর্থাৎ এটাই বোঝাতে চাইছে। তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভেলা বানাতে সাহায্য করবে। নেক্সট কোশ্চেন 40-এ কি বলছে? গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন, উচ্ছ্বাস উচ্ছল। আচ্ছা, এখানে এই উচ্ছ্বাস উচ্ছল শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যারা এ করেছো সেটা কিন্তু সঠিক উত্তর হবে, সব থেকে বড়টা। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাব 41 নম্বর প্রশ্নে, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভুজঙ্গ। ওকে, আচ্ছা, 42 নম্বর প্রশ্ন, ভেঙেছিল ধূলিসৃষ্ট সঙ্গীতের শৃঙ্খলের ডোর। এখানে শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, কার সন্ধিবদ্ধ রূপ? এখানে শৃঙ্খল হচ্ছে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীমযুক্ত খল। ওকে, শৃঙ্খল। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন, শান্তিপ্রিয় মুমূর্ষের শ্মশানেতে এনেছিল অহব সংবদ। এক্ষেত্রে অহব শব্দের বিপরীতার্থক শব্দটা কি? 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শান্তি। মানে এই অহব সংবাদ এনেছিল, তার বিপরীত শব্দ হবে শান্তি। আচ্ছা, 44 নম্বর প্রশ্ন হচ্ছে, 44 নম্বর প্রশ্ন, ছিলে তুমি ভারতে অমাময় স্পন্দনহীন বিহুল শ্মশানে, এই তুমি শব্দের সর্বনামটা কি? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 44 নম্বর প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যক্তিবাচক সর্বনাম। এটা যারা করেছে সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, 45, পদাতিক অশ্ব হস্তি রথ সম্বন্ধিত সেনাবাহিনীটি হলো, এটাকে কি বলা হয়? 45 নম্বর প্রশ্নে অপশান বি, চতুরঙ্গ। ক্লিয়ার? 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা, চতুর্থ শ্রেণীতে বানান শেখানো সর্বোত্তম পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, 47 নম্বর প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। তো এক্ষেত্রে 47-এর প্রশ্নের 4 নম্বর অপশন হবে ডি, কবিতার বিষয়বস্তু উভয়মুখী আলোচনা করা। আচ্ছা, 54 নম্বর প্রশ্ন, আচ্ছা, 48 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এখানে কি বলা হচ্ছে? দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? ওকে, 48 নম্বর প্রশ্ন, অপশন ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। 49-এ রয়েছে, এক্ষেত্রে চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ে সময়ে একজন শিক্ষক শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন, তারপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতার সংগার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি কোন পদ্ধতিটি ব্যবহার করলেন? 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরোহী পদ্ধতি। ওকে, আচ্ছা, 50 কি বলা হচ্ছে দেখি? 50-এ বলা হচ্ছে এলএডি। ওকে, এটাও কিন্তু আমি যখন বেঙ্গলি আর ইংলিশের পেডাগজির ক্লাসটা যখন করিয়েছিলাম হোয়াইট বোর্ডে, তুমি দেখবে সেই ক্লাসটায় এখানে এটা বলেছিলাম যে আসবে এলএডি, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। একেবারে সহজ প্রশ্ন পড়েছে। আচ্ছা, 50, এখানে অপশান সি হবে সঠিক উত্তর। ওকে, যে প্রশ্নটা এখান থেকে, মানে যে প্রশ্নগুলো কমন এসছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে এমন কোনো চ্যানেল আছে কিনা আমার জানা নেই যারা 10 থেকে 15টা পর্যন্ত টোটাল সেটের মধ্যে কমন দিয়েছে। ক্লিয়ার? তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে যাই বলুক, প্রশ্নপত্র তুমি পরীক্ষা দিয়েছো, তুমি ভালো করে বুঝতে পারছো। ক্লিয়ার? তো সেটা কিন্তু সম্পূর্ণ মানে প্রিডিফাইন্ড একটা ব্যাপার, সেইভাবে কোশ্চেন হার্ড হবে সেটা ডিসাইড করা ছিল। সুতরাং যে ওয়েতে এগোনোর দরকার আমরা সকলে সেটাই ফলো করেছিলাম, বাট আমাদের এটা কিন্তু কাজে লাগেনি। ঠিক আছে? তো এই কথাটাই কিন্তু অনেকে বলবে না। আচ্ছা, পরবর্তীতে চলে যাব। তাও অনেকগুলো কমন এসছে আমাদের চ্যানেল থেকেও, কিন্তু ম্যাথ স্যারও যখন ক্লাস নেবেন বলবেন। ঠিক আছে? যেগুলো নর্মাল আসা দরকার সেগুলো সবাই বলবে এগুলো কমন। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীকালে আমরা পরবর্তীটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 51 নম্বর প্রশ্ন। যে 51 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব, পরবর্তীতে কি বলা হচ্ছে দেখব, যে 51 নম্বরের প্রশ্নের উত্তর হবে সি,
এই প্রশ্নের উত্তর সি হবে, অপশন সি অ্যাকুইজিশন। ক্লিয়ার? আচ্ছা 52 নম্বর, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা অপশন সি হবে, ব্রহ্মমান। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 53 নম্বর প্রশ্ন, মকর, তারপরে হচ্ছে মগর হলো, মগর হলো এটা কি? সঠিক উত্তর হবে এক্ষেত্রে 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 54 নম্বর প্রশ্ন, আমরা প্রায় চলে এসেছি। 54 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক নয়? ক্লিয়ার? এই নয় দিয়ে প্রশ্ন, তো সমার্থক নয় কোনটা? 54 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে অপশন ডি, ত্রিজামা। ক্লিয়ার? আচ্ছা প্রভাত মানেও সকাল, বিহান, আচ্ছা এখানে ফজর, কিন্তু বলা হয়েছে সমার্থক শব্দ নয়। ক্লিয়ার? আচ্ছা 55 নম্বর, পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যেটি বসবে সেখানে কি বসবে? কোশ্চেনের মানে স্ট্যান্ডার্ড লেভেলটা দেখেছো? 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য সঠিক উত্তর। ওকে, রাইট অ্যান্সার। আচ্ছা 56 নম্বর প্রশ্ন, এখানে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষক শিক্ষিকা তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে যে শব্দটি লিখবেন না। ওকে, যে শব্দটি লিখবেন না, তাহলে কোনটা? 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি, উদ্দনা। ঠিক আছে, পরবর্তীতে চলে আসবো আমরা 56-57 নম্বর প্রশ্নে, ধান সমেত খড়ের গাদাকে কি বলা হয়? এটা অপশন ডি হবে, পালুই ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ধান সমেত খড়ের গাদাকে আমরা কি বলবো? পালুই বলবো। 57। আচ্ছা 58 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? একদম লাস্ট কয়েকটা আলোচনা করব, 3টে। নিচের কোন জোটটি সঠিক সেটা পছন্দ করুন। ওকে, আপন, নিজ, আপন মানে দোকান। আচ্ছা এখানে সঠিক উত্তর হবে এক কথায় 58 নম্বর প্রশ্নের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা পরবর্তীতে 59 নম্বর প্রশ্ন, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটা হচ্ছে 59, দীর্ঘৌকার হচ্ছে মৌলিক স্বরধ্বনি নয়। ক্লিয়ার? আচ্ছা পরবর্তীতে একেবারে আজকের যে বেঙ্গলি কোশ্চেনের লাস্ট কোশ্চেন যেটা কি, নিচের শব্দগুলির মধ্যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করো, মানে যে সেটটার মধ্যে সব ধ্বনি অল্প প্রাণ। ওকে, আচ্ছা র, ল, তালবস্য, দন্তস্ব, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের এই ভিডিওতে আমরা টোটাল কি করলাম? টোটাল বেঙ্গলির যে 30টা প্রশ্ন ছিল, এই 30টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই 30-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। আর ওভারঅল তোমার পরীক্ষা কেমন হয়েছে দেখো, যদি প্রশ্ন হার্ড হওয়ার কারণে যেমন পরীক্ষা হয়েছে, সবারই কম বেশি একই ধরনের পরীক্ষা হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মধ্যেও তুমি কটা পেয়েছো সেটা চিন্তা করো। মন খারাপ করার কোনো জায়গা নেই, যাদের খারাপ হয়েছে, আর যারা ভালো বা মডারেট করেছো তো অল দ্য বেস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীর জন্য তোমরা প্রিপারেশান নাও ভালো করে। তো সেখান থেকে এই 30টার মধ্যে কটা পেলে, ঠিক হলো কটা, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে প্রত্যেকে একটু জানাবে। আর ব্যাক টু ব্যাক পরবর্তীকালে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, অলরেডি সিটিপি চলে গেছে, বেঙ্গলি গেল, আর হচ্ছে ম্যাথ, ইভিএস এগুলো আসছে। তোমরা তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।